আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব হচ্ছে পেঁপে এবং আলু দিয়ে মজাদার একটি তরকারি, সাথে মাছও আছে, ইলিশ মাছ ভাজা। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেওয়ার পর এটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য আমরা লবণও দিয়ে দিব, নাড়াচাড়া দিয়ে একটু। তো পেঁয়াজকে সিদ্ধ করতে কিন্তু লবণের দরকার পড়ে, তো আপনারা এইভাবে লবণ দিয়ে দিবেন। এরপর এটাকে ভালো মতো নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আমরা এখানে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আপনার যদি বেশি লাগে আপনি বেশি দিবেন, কম লাগলে কম দিবেন। হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া দেওয়ার পর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এটাও পরিমাণ মতোই। আর লবণটা হচ্ছে স্বাদ মতো। তো এইভাবে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিবেন ঝোলের জন্য। এরপর আবার একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এরপর এখানে পেঁপে আর আলুগুলো কুচি করে রেখেছেন, সেই পেঁপে আর আলুগুলো দিয়ে দিবেন। পেঁপে আর আলুগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 5 মিনিটের মতো। এরপর ঢাকনা উঠিয়ে একটুখানি ঝোল দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তো ভালো মতো নেড়ে চেড়ে দেখবেন সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ না হলে রেখে দিবেন আবারও। বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে যখন এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেল, এটাকে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এখন কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। আমি যেভাবে সিদ্ধ করছি সেভাবেই কিন্তু সিদ্ধ করবেন। তো ভালো মতো সিদ্ধ করে নিতে হবে কিন্তু। আমরা এখন এর মধ্যে ঝোল দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে ভালো মতো দেখে নেবেন যেন লেগে যাতে না যায়, লেগে গেলে কিন্তু পরে পুড়ে যাবে। তো এরপর এখানে মাছ ভেজে রেখেছিলাম, সেই ভাজা মাছ এবং সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে এখন ভালো মতো মিশিয়ে নিব। ঝোল এত কিন্তু দিয়েছি বলে এত থাকবে তা কিন্তু না, এটা কিন্তু শুষে যাবে কিছুক্ষণ পরেই। তো এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের মতো। 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে আমরা আবার নাড়াচাড়া দিয়ে নিব। আমাদের রান্নাটা কিন্তু এখন প্রায় হয়েই গিয়েছে। এখন আমরা ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব হালকা হালকা।
এখন কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সাথে সবসময় কানেক্ট থাকবেন। নতুন নতুন ইউনিক ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। যদি শেখ ফাহিমা ব্লগ এই আইডিটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সাথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।